হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। তো অনেক দিন পর আজকে আবার তোমাদের সাথে দেখা হলো। মাঝখানে কিছুটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য একটু তোমাদের থেকে দূরে ছিলাম। তো যাই হোক, সমস্ত ব্যস্ততা কাটিয়ে চেষ্টা করছি একটু একটু করে তোমাদের মাঝখানে ফিরে আসার। তো আজকে একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেখেই কিন্তু বুঝে গেছো যে আমি রোল বানানোর প্রস্তুতি নিচ্ছি। তো কি কি লাগছে চলো দেখে নিই। এখানে কিন্তু হাফ বাটি মতো আটা আর ময়দা আছে, 3টে ডিম, গাজর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা এগুলোই নিয়েছি। তো চলো ঝটপট আটা আর ময়দাটা মেখে নিই। মানে শুধু ময়দার করলে কিন্তু বেশি চিট চিট টাইপের হয়, তো আমি একটু আটা মিশিয়ে করি। তো চলো আটা আর ময়দাটা একটা পাত্রে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি কিন্তু লবণ। তো এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সুন্দরভাবে কিন্তু এটা আমি মেখে নেব। আর রোলের কিন্তু এই মাখাটাই যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো আমি কিন্তু একসাথে জল দেব না, অল্প অল্প করে একটু আর জল দেব, আর সুন্দর করে কিন্তু মেখে নেব। তো চলো আমি মেখে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। তো আমি কিন্তু 3জন মানুষের জন্য বানাবো, তো সেই জন্য কিন্তু সেরকম অনুযায়ী এই ডোটা মেখে নিয়েছি। তো তোমাদের বাড়িতে যেমন মানুষ আছে তেমনভাবেই আর কি বানিয়ে নেবে, যে কজনের জন্য বানাতে চাইছো তেমন পরিমাণে নিয়ে নেবে। তো এখানে যেহেতু 3জনের জন্য বানাবো, তো সেই জন্য 3টে ডিম, একটা শসা আর অর্ধেক গাজর নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। তো সেগুলোকে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখানে দেখো পেঁয়াজ কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর, শসা, আর এদিকে নিয়েছি কিন্তু বাদাম। আর বাদামটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। তো যতটাই পারবে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে ভালো লাগে আর কি গালে ছোট ছোটোভাবে পড়লে। তো তারপর দেখো 3টে খুব সুন্দর সমান মাপের আমি ডো করে নিয়েছি। তো চলো এগুলোকে সুন্দরভাবে একটু বেলে নেব। তো বেলে নিই, তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু এখানে দেখো হাতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, খুব বেশি নেব না, কারণ খুব বেশি নিলে কিন্তু এতটা তেল তেলে বেশি হয়ে গেলে কিন্তু এই যে বেলতে সমস্যা হবে। তো আমি কিন্তু খুব হালকা নিয়েছি, তবুও দেখছিলে যে কেমন একটু প্রবলেম হচ্ছিল। তবু যেহেতু আটা আর ময়দা মিক্সড আছে না, সেই জন্য একটু অল্প তেলেই হয়ে যায় আর কি। তো এই যে খুব সুন্দর করে একটু লেচিটা আমি বেলে নিচ্ছি দেখো। তো আমি কিন্তু খুব ভালো গোল করতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো একটা একটা করে 3টেই আমি সমানভাবে আর কি গোল করে বেলে নেব। তো আমরা কিন্তু একটু বড় খেতে ভালোবাসি, এই রুটি সাইজের থেকে আরেকটু বড় সাইজ করে নিয়েছি দেখো। তো তোমরা যেমন পছন্দ করো তেমন অনুযায়ী বানিয়ে নেবে লেচিটা। তো তারপর দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলেই কিন্তু রুটিগুলো দিয়ে খুব ভালোভাবে আর কি সেঁকে নেব। তো দেখো আমি কীরকম সাইজের করে নিয়েছি রুটিগুলো, জাস্ট একটু রুটির থেকে সামান্য একটু বড় হয় রোলের রুটিটা, তো তেমনভাবেই কিন্তু করে নিয়েছি। তো পরপর 3টে রুটি আমি কিন্তু একটু সময় নিয়ে নিয়ে ভালো করে সেঁকে নেব, যাতে ভিতরটা কাঁচা কাঁচা না থাকে।
তো তারপর দেখো দুটো ডিম কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো সেটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু এরকম একটা কড়াই। আমি কিন্তু তাওয়াতেও করতে পারতাম, কিন্তু আমার একটু সমস্যা হচ্ছিল তাওয়াতে, তো সেই জন্য তাওয়াটা নামিয়ে মানে এই কড়াইটা বসিয়েছি, যাতে ডিমের মানে ইয়েটা আর কি সুন্দরভাবে হয়। তাওয়াতে দিলে না মানে চারিদিকে ছড়িয়ে যায় ডিমটা, তো সেরকম একটা ভালো লাগে না। তো সেই জন্য এটাতেই বানাবো বলে ঠিক করলাম। তো তারপর দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি ফাটিয়ে নেব, যতক্ষণ না মানে ভালোভাবে সাদাটে ভাব চলে আসে ততক্ষণ ধরে। তো যত ভালো আর কি ডিমটা ফাটানো হবে, তো রুটির সঙ্গে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তখনই। তো একটু হালকা কড়াই কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর কিন্তু রুটিটা একটু হালকা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু মানে খুব বেশি ভাজা করলে কিন্তু ভালো লাগবে না, জাস্ট একটু এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব। তো এই দেখো মানে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছিল। তো তো রুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার রুটিটা তুলে নিয়ে কিন্তু কড়াইতে অল্প একটু তেল দিয়ে এবার ফাটানো ডিমটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ডিমটা খুব সুন্দর একটা গোল শেপ নিয়ে নিয়েছে, যাতে রুটিটা দিলে খুব সুন্দরভাবে কিন্তু বসবে। তো এর ওপর দিয়ে রুটিটা দিয়ে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম, যাতে খুব সুন্দরভাবে ডিমটা রুটির সাথে লেগে যায়। তো খুব ভালো করে এবার ভেজে নেব আমি এটা। তো এক এক করে কিন্তু আমি 3টে রুটি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা করে নিয়েছি। দেখো খুব সুন্দর কিন্তু লাগছেও দেখতে। তো হয়ে গেছে আমার 3টে ডিমই ভাজা। তো তারপর আমি রেডি করব মানে স্যালাড দিয়ে সস দিয়ে। তো এরকম ঘরে ছিল খাতার কাগজ, তো সেটাকেই নিয়ে নিয়েছি। আর একটু লম্বাটে হয়ে গেছিলো বলে একটু ছোট করে নিলাম। তো তারপর এর মাঝখান দিয়ে দেখো এই যে শসা কুচি যেগুলো মানে স্যালাডের জন্য রেখেছিলাম, গাজর কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বাদাম সব একে একে সুন্দর করে কিন্তু দিয়ে দেব এর মধ্যে। তো খেতে কিন্তু অসম্ভবই সুন্দর লাগে। তোমরা যারা বাইরে থেকে মানে কিনে খাও তাদের বলবো একবার হলেও ঘরে অন্তত এইভাবে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। আর হেলদি তো অবশ্যই, কারণ বাইরের জিনিসটা আমাদের মানে শরীরের অনেক ক্ষতি করে। ঘরে এইভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক উপকারও পাওয়া যায়, আর খেতেও কিন্তু সুন্দরই হয়। তো আমি দেখো এখানে কিষানের যে চিলি টমেটো সসটা আছে এটা ইউজ করছি। এটা দিলে কি একটু ঝালঝালও হয় আর টকটকও হয়, ফ্লেভারটাও খুব সুন্দর লাগে বেশ। তো সেটাকেই আমি ইউজ করছি। তোমাদের কাছে যেমনটা থাকবে, যারা কাসুন্দি সস খেতে পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো। আমরা যেহেতু পছন্দ করি না, তো সেই জন্য আমরা স্কিপ করে গেছি। তো তারপর দেখো এরকম সুন্দর করে মুড়িয়ে নিলাম একদম দোকানের স্টাইলে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে বলো, জিভে জল নিশ্চয়ই চলে আসলো। তো আমারও কিন্তু এরকম বানাতে বানাতেই খুব জোর খিদে পেয়ে গেছিলো।
আর এই যে ওপর থেকে কটা বাদাম দিয়ে দিলাম, যাতে প্রথম গালেই খুব সুন্দর লাগে বাদাম পড়লে। তো এই যে আমাদের স্ন্যাক্স বলো টিফিন বলো পুরো রেডি। সন্ধেবেলা বাড়িতে কেউ আসলে কিন্তু ঝটপট করে এরকম কিন্তু বানিয়ে দেওয়াই যায়, তাই না? খুব বেশি টাইমও লাগে না, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো পরপর কিন্তু আমি এভাবে তিনজনের জন্য 3টে রোল কিন্তু আমি বানিয়ে নেব। তো চলো আমি রেডি করে নিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। তো আজকের মতো সবাইকে টাটা। আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানিও, আর কমেন্ট বক্সে লিখে জানিও আমার যে কেমন হয়েছে এরকম ঘরোয়া এগরোল, ঠিক দোকানের স্টাইলের। বাড়িতে থাকা কিন্তু প্রত্যেকটা সদস্যই কিন্তু এটা খুবই ভালো খাবে, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এরকম ধরনের খাবার খেতে। তো সন্ধ্যের খাবারটা কিন্তু এমন হলে খুবই জমে যাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। তো আজকের মতো এখানেই টাটা।